নমস্কার, ঋষিমা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা কাণ্ড হয়েছে জানো তো। এই কড়াতে আমি মাছ ভাজিই না, তো ওই কড়াতে ডাল করেছিলাম। ডাল করার পরে কিন্তু ভালোভাবে কড়াটা মেজে নিয়েছিলাম, কিন্তু মাছটা কিছুতেই উঠতে চাইছিল না। আর আমি সবসময় এই কড়াতেই রান্না করি। এই কড়াতে রান্না করলে মাছটা খুব সুন্দর, মানে 2 মিনিটেই উঠে যায়। তো এখানে দেখো পটল আলু ভালো করে ভেজে নিচ্ছি, আর ওখানে মাছ ভাজা বসিয়েছিলাম। আর পটল আলু একটু তরকারি বানাবো। পটল আলুর তরকারিতে পটল আলু যদি ভালো করে ভাজা হয়ে যায় না, আর তার সঙ্গে দুটো দেখো পনির দেবো। ঋষি পনির খাবে বলে খুব বায়না করছে কদিন, তো পনির আনাই হয় না। তো ওর জন্যই পনিরটা এনেছি, আর বড় বড় করে কেটেছি যেন হাতের কাছে পড়ে বা মাছের পিসের মতন যেন মনে হয়। তো দেখো এই পটল আলুর তরকারি করে পনিরটা লাস্টে দেবো, কারণ অল্প পনিরে কিন্তু একদম আলু দিয়ে শুধু পনির করলে টেস্ট আসে না। আর ঋষি বলেছিল মা ঝাল ঝাল করে পনির করবে। আর অবশেষে মাছগুলো দেখো এই অবস্থা, এই উঠছে। তবুও না একটু একটু লেগে রয়েছে। খুব ভয় লাগে মাছ না উঠলে তখন ভয় লাগে এই বুঝি বলবে যে এই ভিডিও করো, তার জন্য দেখো এই মাছ ভেঙে যাচ্ছে বা তরকারি হচ্ছে না। এটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি, দুখানেই কিন্তু দু জায়গায় শুনতে হবে এই তরকারির কিন্তু উল্টোপাল্টা কোনো কিছু করলে। কারণ কি বলো তো, দুপুরবেলা মানুষ খাওয়ার সময় যদি এরকম উল্টোপাল্টা হয়, তো তখন তো মানুষ রাগ করবেই, তাই না? রাগ করাটা স্বাভাবিক। আর এখানে দেখো পটল আলু যেহেতু বললাম তরকারি করব, তো ওখানে একটু জিরে আদা বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা আর হলুদ। তো ঋষি খাবে বলে গুঁড়ো লঙ্কা আমি দিইনি। আর তরকারির পটল আলুটা এইভাবে কষিয়ে নেব। আর আমি তো সবসময় গরম জল দিই, সবাই জানো। আর একদম অল্প করে জল দেব তরকারির টেস্টটা খুব সুন্দর থাকার জন্য। তরকারির না টেস্ট হলে সেটাও কিন্তু শুনতে হবে, ভিডিও করি তো তার জন্য। তো দেখো এখানে পনিরটা লাস্টে দিয়ে দিলাম। আর এই পনিরটা না ভীষণ টেস্ট, এই মালাই পনির বলে। এই মালাই পনিরটা কিন্তু ভীষণ টেস্ট হয়। আর ঋষিকে একটু স্কুলে যাওয়ার সময় ফল দিয়েছিলাম। ঋষি আজকে বলছে মাম্মা আজকের কি ফল কেউ চাইলে আমি তাকে দেব? আমি বলছি কেন, তুমি কিসের জন্য দেবে? ফল কিন্তু কাউকে দেবে না, আর অন্য কিছু টিফিন নিয়ে গেলে দেবে। তো ঋষি বলছে কেন মাম্মা, তুমি তো বলেছো সবাইকে দিয়ে খেতে হয়। অ্যাকচুয়ালি ও খাবে না বলে সবাইকে দিয়ে দেবে, এটাই ওর বাহানা। আমি বললাম না, তোমার তুমি কাউকে দেবে না, তোমার জার্মটা অন্য কারোর শরীরে চলে যাবে। তো তোমার জার্ম যাতে না যায় তার জন্য ওকে এইভাবে ভুল বোঝালাম। তো যাতেও ফলগুলো খায়, কারণ ওকে সবসময় ডাক্তার ফল খেতেই বলেছিল। আর ওকে না চামচ দিয়েছিলাম, আর লেবুগুলো হাত দিয়ে খাওয়ার জন্য বলেছিলাম। অ্যাকচুয়ালি ওরা খেলতে খেলতে হাতে ভীষণ ময়লা থাকে, তো ফলগুলো হাতে দিয়ে খেলে কোনো উপকারই হবে না, বরং অপকারই হবে। দেখো ও স্কুলে যাবে, তো তার জন্য একটু খাবার রেডি করে দিচ্ছিলাম। আর ঋষিকে এইভাবে খেতে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে বাটিতে, তো ওর না প্লেটটা